সো হ্যালো বন্ধুরা, আজকে একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আশা করি ভিডিওটা সবার জন্যই খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে যে কোনো আপডেট যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে তোমাদের সামনে কিন্তু পৌঁছে যায়। ওকে, আর একটা কথা যেটা তোমাদের না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের 1-to-1 ডাউট ডিসকাশনের জন্য কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে মাকআউট ইউনিটি নামে। তো তোমরা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারো এবং তোমাদের যে ডাউট কিন্তু তোমরা সেখানে জিজ্ঞেস করতে পারো। ওকে বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আহ, যে টপিক নিয়ে, সেটা হলো এই যে তোমরা বিটেক ডিগ্রি করছো, অর্থাৎ ব্যাচেলর অফ টেকনোলজিতে পড়ছো, তো এরপর তোমাদের কি কি স্কোপ রয়েছে, অর্থাৎ তোমরা কোন কোন লাইনে যেতে পারো, তোমাদের কাছে কি কি রাস্তা ওপেন রয়েছে এরপর। ঠিক আছে, তো সেই সমস্ত টপিক নিয়ে কিন্তু ডিসকাশন করব, সম্পূর্ণ ডিটেল ওয়েতে তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করা যায় ভিডিওটা সবার জন্য খুবই হেল্পফুল হবে। তো আমি তোমাদের সামনে একটা পিপিটি প্রেজেন্টেশন তুলে ধরবো, সেই পিপিটিতে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে মেনশন থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারবে। ওকে, তো চলো বেশি দেরি না করে সেই পিপিটিটা তোমাদের সামনে প্রেজেন্ট করি। ওকে, তো বন্ধুরা দেখো, এই হচ্ছে সেই পিপিটি। দেখো এখানে পিপিটির যে টাইটেল সেটা হচ্ছে স্কোপ আফটার বিটেক ডিগ্রি। ওকে, তো দেখো এই যদি আমরা নেক্সট স্লাইডে যাই, তো নেক্সট স্লাইডে গেলে তোমাদের যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানার দরকার, তোমরা কি জানো যে ইন্ডিয়াতে প্রত্যেক বছর কত কত ইঞ্জিনিয়ার বেরোচ্ছে? তো সেই একটা ডেটা তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, ইন্ডিয়া হচ্ছে একটা লার্জেস্ট কান্ট্রি, যেখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার্স বের হয়। ওকে, তো ওভারঅল ইন্ডিয়াতে 6214 প্রায় ইনস্টিটিউট রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং এডুকেশন প্রোভাইড করে থাকে, এবং এই কলেজগুলোতে প্রায় 1.5 মিলিয়ন স্টুডেন্ট প্রত্যেক বছর ইঞ্জিনিয়ারিং পড়ছে। ওকে, এরপর যদি আমরা নেক্সট স্লাইডে যাই, তো দেখো এখানে আমরা কেরিয়ার অপশন আফটার বিটেক, অর্থাৎ বিটেকের পর কী কী কেরিয়ার অপশন হতে পারে সেগুলো সম্পর্কে বলবো। তো দেখো, ফার্স্ট যদি দেখি আমরা, সেটা হচ্ছে হায়ার স্টাডিজ। 2 নম্বর যদি দেখি সেটা হচ্ছে জবস। 3 নম্বর যদি দেখি সেটা হচ্ছে টিচিং প্রফেশন। ওকে, অর্থাৎ তুমি যদি টিচিং প্রফেশন যেতে চাও সেটা কিন্তু 3 নম্বর রেখেছি। এবারে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে এন্টারপ্রিনিয়রশিপ। এন্টারপ্রিনিয়রশিপ কি, সব কিছু তোমাদের ডিটেলস আমি বলবো ভিডিওতে, তো ভিডিওটা শেষ পর্যন্ত থেকেও আশা করি সবার জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, এবারে 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং অর রিমোট জবস। তো এইগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে বলবো, প্রত্যেকটা পয়েন্ট ডিটেলসে বলবো, যাতে সবারই বুঝতে সুবিধা হয়, কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্যই ভিডিওটা করা। তো শেষ পর্যন্ত থেকেও আশা করি সবাই বুঝতে পারবে। ওকে, তো এরপর যদি আমরা নেক্সট স্লাইডে যাই, দেখো এখানে ফার্স্ট আমরা আলোচনা করব হায়ার স্টাডিজ সম্পর্কে। অর্থাৎ যদি আমরা হায়ার স্টাডিজ করতে যাই, সেক্ষেত্রে আমাদের কাছে কী কী পথ খোলা রয়েছে, কী কী ওয়ে রয়েছে। ওকে, এক্ষেত্রে ফার্স্ট বলি, সেটা হচ্ছে যে হায়ার স্টাডিজ ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে যদি কেউ হায়ার স্টাডিজ করতে যায় সেটা ফার্স্ট। ওকে, ইন্ডিয়াতে যদি কেউ এমটেক বা এমই অর্থাৎ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং করতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে গেট এক্সামের থ্রু দিয়ে কিন্তু ভালো র্যাঙ্ক করে ভালো ইনস্টিটিউটে চান্স পেতে হবে। ওকে, এরপর 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যে হায়ার স্টাডিজ ইন অ্যাব্রড, অর্থাৎ তুমি যদি বিদেশে হায়ার স্টাডিজ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে যে এক্সামগুলো দিতে হবে, অর্থাৎ যে এক্সামগুলো দিয়ে কোয়ালিফাই করতে হবে, সেগুলো হচ্ছে গ্রি, টিওফেল, আইএলটিএস, এই সমস্ত এক্সামগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। ওকে, তবেই কিন্তু তোমরা অ্যাব্রোডে হায়ার স্টাডিজ করার সুযোগ পাবে। ওকে, যদি 3 নম্বর দেখি, সেটা হচ্ছে ডাইরেক্ট পিএইচডি ইন ইন্ডিয়া, অর্থাৎ তুমি যদি তোমার বিটেক থাকাকালীন অবস্থায় তুমি যদি কোনো পেপার পাবলিশ করতে পারো, তাহলে সেখান থেকে কিন্তু তোমার একটা অ্যাডভান্টেজ থাকে যে তুমি ডাইরেক্ট পিএইচডিতে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। ওকে, সেটা ইন্ডিয়াতে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাব্রড, অর্থাৎ বিদেশেও। এরপর 4 নম্বর দেখি, সেটা হচ্ছে যে এমবিএ বা পিজিডিএম, এই সমস্ত কোর্সে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারো। ওকে, তোমাদের এমবিএ বা পিজিডিএম এগুলো করার জন্য কিন্তু তোমাদেরকে ক্যাট বা জিএমএটি যে এক্সাম হয় সেগুলো কিন্তু দিতে হয়। ওকে, তো এই ছিল হায়ার স্টাডি সম্পর্কে। এরপর যদি আমরা নেক্সট স্লাইডে যাই, অর্থাৎ জব প্রিপারেশন, জব কেরিয়ারে কী কী রয়েছে। জব কেরিয়ারে মেনলি 2 ধরনের জব কেরিয়ার রয়েছে, একটা হচ্ছে প্রাইভেট জব আর একটা হচ্ছে গভর্নমেন্ট জব। ওকে, তো প্রাইভেট জবের আবার 2টো টাইপ রয়েছে। ধরো যারা আইটি সেক্টরে করতে চায়, অর্থাৎ সেটা আইটি সেক্টর আবার 2 ধরনের হয়, একটা প্রোডাক্ট বেসড হতে পারে এবং সার্ভিস বেসড হতে পারে। তো প্রোডাক্ট বেসড যেমন মাইক্রোসফট রয়েছে, গুগল রয়েছে, এছাড়াও গোল্ডম্যান স্যাচ, অ্যাডব, এই সমস্তগুলো রয়েছে। যদি সার্ভিস বেস দেখি আমরা, সেক্ষেত্রে টিসিএস রয়েছে, ইনফোসিস রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, এছাড়াও অনেক অনেক আইটি কোম্পানি কিন্তু রয়েছে, যেগুলো প্রত্যেক বছর কিন্তু রিক্রুট করে। কিন্তু এবারে একটা কথা খুবই বলে দেওয়ার, তো এই সমস্ত আইটি সেক্টরের প্লেসমেন্ট নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে বলবো যে এখন প্লেসমেন্টের অবস্থা অ্যাকচুয়ালি কী। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, যাতে তোমরা আপডেটটা সময় মতো পেয়ে যাও। এরপর 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা মেকানিক্যাল থেকে বিলং করছে বা ইলেকট্রিক্যাল বা সিভিল বা আদার্স ইনস্ট্রুমেন্টেশন, এই সমস্ত যে ডিপার্টমেন্টগুলো রয়েছে,
তো সেই সমস্ত স্টুডেন্টরা যে সমস্ত কোর ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে কিন্তু জব করতে পারে। ওকে, যেগুলো গেল প্রাইভেট জবের ক্ষেত্রে। এরপর যদি দেখি আমরা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, তো গভর্নমেন্ট জবেও কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। যেমন ফার্স্ট যদি বলি আমরা পাবলিক সেক্টর ইউনিট অর্থাৎ পিএসইউস। তো অনেকগুলো পিএসইউস রয়েছে, তার মধ্যে বেশ কিছুগুলো নাম তোমাদের এখানে দেওয়া রয়েছে। দেখো বিএসএনএল, ভেল, এনপিসিএল, সেল, তো এগুলো সবই কিন্তু পিএসইউ। পর যদি তোমরা পাবলিক সেক্টর ইউনিটের আন্ডারে যদি তোমরা জব করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু গেট এক্সামের থ্রু দিয়ে কোয়ালিফাই করতে হবে। আদারওয়াইজ কিছু কিছু পিএসইউস আছে যারা তাদের নিজেদের ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে কিন্তু রিক্রুট করে থাকে। ওকে, এরপর যদি দেখি আমরা গভর্নমেন্ট সেক্টরে জবের ক্ষেত্রে, তো সেটা হচ্ছে সিভিল সার্ভিস অর্থাৎ আইএএস, আইপিএস, আইআরএস, এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে এগুলো। ওকে, তো এগুলোর জন্য তোমাকে কিন্তু ইউপিএসসি কোয়ালিফাই করতে হবে। এরপর যদি দেখি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস অর্থাৎ গভর্নমেন্টের টেকনিক্যাল সেক্টরে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এই জন্য কিন্তু তোমাদেরকে ইএসসি এক্সাম দিতে হবে অর্থাৎ দ্য ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন। ওকে, এরপর যদি দেখি ডিফেন্স সার্ভিস অর্থাৎ ডিফেন্সের জন্য যে সমস্ত ইঞ্জিনিয়ারিং পোস্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপর হচ্ছে যে আদার সার্ভিস লাইক সিভিল সার্ভিস, এসএসসি জেই, তারপর ইসরো, ডিআরডিও, এছাড়াও যে সমস্ত স্টেট পিএসসিগুলো হয় অর্থাৎ স্টেট পাবলিক সার্ভিস কমিশন আন্ডারে, সেগুলোতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি আমরা নেক্সট স্লাইডে যাই, তো দেখো 3 নম্বর হচ্ছে টিচিং। টিচিংয়ে তোমরা কীভাবে কেরিয়ার করতে পারো। তো দেখো এক্ষেত্রে বলি বিটেক দেওয়ার পর কিন্তু তোমরা প্রফেসর অথবা লেকচারার হিসেবে তোমরা কিন্তু কোনো ইনস্টিটিউটে জয়েন করতে পারো। তো এর জন্য তোমাদেরকে নেট এক্সাম দিতে হবে। নেট কি? নেট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। তো এই যে এক্সামটা, এটা ইউজিসি কন্ডাক্ট করে প্রত্যেক বছর, কিন্তু 2 বার এই এক্সামটা হয়। আর 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে গেট এক্সাম। গেট তোমরা জানোই যে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট এক্সামিনেশন হয়। এটা কিন্তু তোমরা বিটেকের 3rd ইয়ার থেকে দিতে পারো। তাতে যদি কোয়ালিফাই করো, ভালো র্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু তোমরা অ্যাজ এ লেকচারার কিন্তু তোমরা ইনস্টিটিউটে জয়েন করতে পারো। ওকে, যদি আমরা নেক্সট স্লাইডে যাই, দেখো এক্ষেত্রে বলেছে এন্টারপ্রেনিয়রশিপ অর্থাৎ 4 নম্বর। এটা হচ্ছে বেসিক্যালি তুমি নিজে যদি কোনো বিজনেস স্টার্ট করো, অর্থাৎ তুমি নিজে তোমার কোনো আইডিয়া দিয়ে যদি তুমি কোনো বিজনেস স্টার্ট করো, সেটা হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ। ওকে, তো এটা কি বেসিক্যালি তোমার টেকনিক্যাল নলেজ কিছু ইনোভেট করতে হবে আর কিছু নিজেকে স্টার্ট আপ ক্রিয়েট করতে হবে। এর জন্য তোমার কী কী প্রয়োজন? দেখো এক্ষেত্রে যদি বলি, তো তোমার কিছু ক্রিয়েটিভিটি প্রয়োজন। অবশ্যই ক্রিয়েটিভিটি থাকতেই হবে, নাহলে তুমি পারবে না। সেকেন্ড হচ্ছে যে বিজনেস অ্যাকিউমেন্ট চাই। তারপর হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট, তুমি যাতে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারো। তো এই ছিল এন্টারপ্রেনিয়রশিপ, এবং অবশ্যই তোমার সাপোর্ট এবং মেন্টরশিপ থাকতেই হবে। এরপর যদি আমরা নেক্সট স্লাইডে যাই, সেক্ষেত্রে দেখো ফ্রিল্যান্সিং এবং রিমোট জবস। তো ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে বেশ কিছু কোম্পানি যারা নিজেদের কিছু প্রজেক্ট এবং আদার্স কিছু ওয়ার্ক যেগুলো কিনা তারা কন্ট্রাকচুয়াল বেসিসে প্রোভাইড করে থাকে। তো এটাই হচ্ছে মেনলি ফ্রিল্যান্সিং। এটা যে কোনো কিছু হতে পারে, লাইক কন্টেন্ট রাইটিং হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং জব হতে পারে। এবার যদি বলি রিমোট জব, রিমোট মিনস ইউ আর এ ফুল টাইম এমপ্লয় অ্যাট এ অর্গানাইজেশন। অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের থেকে কিন্তু এটা সম্পূর্ণ একটু আলাদা। ফ্রিল্যান্সিংয়ে হচ্ছে তোমাকে কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ দেবে, এটাতে কিন্তু রিমোট জব যেটা, এটা তুমি একটা ফুল টাইম এমপ্লয় হিসেবে কোনো একটা অর্গানাইজেশন আন্ডারে কাজ করবে, বাট নট লাইক আ ফ্রিল্যান্সার। ওকে, ফ্রিল্যান্সারে যেমন কোনো একটা প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর কোম্পানি তাকে আর রাখে না, তো কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা সেরকম নয়। ওকে, তো এক্সাম্পল যদি বলি, ওয়েব ডেভেলপমেন্ট রয়েছে, কন্টেন্ট রাইটিং, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। এই ছিল আমাদের সামনে বেশ কি একটা প্রেজেন্টেশন। যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই জানাবে। তো আলটিমেট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে বিটেকের পর তোমাদের কাছে কিন্তু অনেক অপরচুনিটিস রয়েছে, অর্থাৎ তোমাদের কাছে অনেক পথ রয়েছে। তোমরা যারা যেটাতে পারদর্শী সেটাতেই যেও। তবে হ্যাঁ, অবশ্যই স্ট্রাগল করতে হবে, নাহলে কিন্তু সাকসেস আসবে না। সো ইউর সাকসেস স্টোরি স্টার্টস নাও। যদি তোমরা এখন থেকে স্ট্রাগল করো, তোমাদের কিন্তু সাকসেস স্টোরি অবশ্যই স্টার্ট হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য চ্যানেলটার সাথে পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে যে কোনো আপডেট তোমাদের মিস না হয়ে যায়। আর অবশ্যই চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ যাতে তারাও এই সমস্ত আপডেট সম্পর্কে জানতে পারে।